তোপধ্বনিতে স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, স্মৃতির মিনারে মানুষের ঢল, প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। ফ্যাসিস্ট মুক্ত দেশে নতুন রূপে স্বাধীনতা দিবস উদযাপন, বললেন মির্জা ফখরুল। প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান, বিরোধী দলীয় নেতার। ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার এনসিপির। পদ্মায় বাসডুবির ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার, ২২ জনের লাশ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়ায় দ্বিতীয় দিনের অভিযান, তদন্ত কমিটি গঠন। স্বজনহারাদের পরিবারে মাতম। ইসরায়েলে দফায় দফায় হামলা ইরানের, মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি, তেহরানে পাল্টা আঘাত। পরাজয় মেনে ইরানকে চুক্তি করার আহ্বান যুক্তরাষ্ট্রের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল হাসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা।
যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এরপর একে একে প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের খবর। স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি যাচ্ছে তাদের কাছে। শ্রদ্ধা জানাতে আসছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তারা কিন্তু দলে দলে আসছেন, ব্যানার নিয়ে আসছেন, ফুলের ডালা নিয়ে আসছেন এবং এখনো সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা কিন্তু দলে দলে আসছেন, ব্যানার নিয়ে আসছেন, ফুলের ডালা নিয়ে আসছেন এবং এখনো সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন স্লোগান নিয়ে তারা জাতীয় স্মৃতিসৌধে আসছেন, বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, এখন ঢাকা আইনজীবী সমিতির একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি আসছে এবং আমরা দেখেছি এই কয়েক ঘন্টায় আসলে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মূল দল থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনগুলো যেমন এসেছে, তেমনি এসেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। তারা তাদের কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান, ছিল ৭১-এর চেতনার যে সঙ্গীতগুলো সেই সঙ্গীতগুলো এবং আমরা দেখতে পাচ্ছি সবার কণ্ঠে ৭১-এর যে শহীদদের স্মরণে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেটি সাভার এলাকা সহ আসলে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পতাকায় সজ্জিত করে তারা এসেছেন। মনির, এই যে আবহ, আসলে এই যে সবাই দলে দলে আসছেন, ফুল দিচ্ছেন, এর মধ্য থেকে একটি জিনিস কিন্তু উঠে আসে, সেটি হচ্ছে যে সেই অগ্রজদের স্মরণ। সেই জায়গায় আসলে তারা কি বলছেন? হ্যাঁ, অবশ্যই শাতিলা, আপনি যেটি বলছেন যে অগ্রজদের স্মরণ, সেই স্মরণ করতেই কিন্তু শিশুদের অভিভাবকরা নিয়ে আসছেন, তরুণদের হাতে করে নিয়ে আসছেন অভিভাবকরা। আমি যদি একটু আগের চিত্র আপনাকে বলতে চাই, অবশ্যই আমরা তখন কথাও বলছিলাম যে অনেক মানুষ এই পর্যন্ত দীর্ঘ লাইন ছিল এবং সেই লাইনে আমরা দেখেছি সেই সারিতে বেশিরভাগ ছিল একটি কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের শিক্ষার্থীরা তারা এসেছেন জাতীয় পতাকা হাতে, তাদের যে ব্যানার, সেই ব্যানার নিয়ে তারা শ্রদ্ধা জানাতে।
এই যে অনুসরণ, সেই অনুসরণই বলে দিচ্ছে যে তারা যেই আগামীর প্রজন্ম, তারা যেই আগামীর বাংলাদেশ গড়বে, সেই আগামীর বাংলাদেশ গড়ার জন্য আজকের যেই স্মৃতিসৌধের যেই অনুপ্রেরণা কিংবা স্মৃতিসৌধের যে স্মৃতি তারা নিয়ে যাবে, সেই ৭১-এ তাদের কাছকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেই স্মৃতি নিয়ে, সেই শিক্ষা নিয়ে তারা তাদের সেই আগামীর দিনগুলো পরিচালিত করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে। অর্থাৎ আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছি শাতিলা, তারা কি বলছেন যে আজকে শুধু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়, আজকে এখানে আসছে তারা একটি প্রতিজ্ঞাবদ্ধ হতে, যে স্বাধীনতা আমাদেরকে তারা দিয়েছেন তাদের জীবনের বিনিময়ে, সেই স্বাধীনতা যাতে রক্ষা করা যায় এবং সেই স্বাধীনতা রক্ষায় যা যা করণীয় প্রয়োজন তা তারা করবে, সেই প্রতিজ্ঞা কিন্তু তারা করছেন। এবং স্বাধীনতার যে মর্যাদা, সেই মর্যাদা তারা ক্ষুণ্ণ হতে দিবেন না এবং তারা সেটিই বলছেন যে সেই স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ণ হতে দিবে না বলেই ২৪ এসেছে, ২৪-এ তারা আন্দোলন করেছে, ২৪-এ তারা প্রাণ দিয়েছে। তো এই যে প্রাণ দেওয়ার বিষয়, দলগুলো যারা এসেছিলেন আসলে একদম সকালের দিকে বলি, যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জামাতের আমির এবং এখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তারা একটি কথা বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন জামাতের আমির এবং এখন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তারা একটি কথা বলেছেন যে স্বাধীনতার যে সুফল, সেই সুফল যেন দেশবাসী উপভোগ করতে পারে, তার জন্য দেশকে এগিয়ে নিয়ে তারা কিন্তু দীর্ঘ সময় পর কিন্তু এই সুযোগটা তারা পেয়েছেন এবং মানুষ ভোট দিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে নির্বাচিত করেছেন। তারাও সেই কথাটাই আসলে বলছিলেন যে তাদের কাছে যে সুযোগ এসেছে, সেই সুযোগে যাতে এই স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়, স্বাধীনভাবে মানুষ চলতে পারে এবং স্বাধীনতার যে প্রকৃত উপভোগ সেটি যেন করতে পারে, সেটি তারা নিশ্চিত করবেন, এরকম তারা কথা দিয়েছেন, মন্তব্য করেছেন। কিন্তু এই নতুন সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, অবশ্যই কারণ একটা রক্তাক্ত অধ্যায় পেরিয়ে নতুন সরকারটি এসেছে, ২৪-এর একটি গণ অভ্যুত্থান যেটি মাত্র ১.৫ বছর আগের। তো সেই তরতাজা স্মৃতি রয়েছে, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংরক্ষণের দায় রয়েছে, ২৪-এর যে সুফল, সেই সুফল ঘরে তোলার দায় রয়েছে এই সরকারের কাছে। সবচেয়ে বড় কথা যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। আপনি চ্যালেঞ্জ যদিও আমরা দেখি, কিন্তু ২৪ এই সরকারের অনুপ্রেরণা হতে পারে। শুধু চ্যালেঞ্জ বলে আমরা পিছিয়ে দেব কিংবা কঠিন করে ফেলবো এরকম না বলে আমরা এটাও বলতে পারি যে যেই নতুন সরকারকে আসলে ক্ষমতায় আনা হয়েছে, জনগণ তাদেরকে এনেছে, জনগণ তাদের সেই যে ম্যান্ডেটে তারা জুলাই রাস্তায় নেমেছিলেন, সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্যই কিন্তু তারা নির্বাচিত করেছেন। কিন্তু আরেকটি কথা বলছেন, সেটি হচ্ছে যে শুধু সরকার না, সরকারে যারা আছেন, পাশাপাশি যে বিরোধী দলে যারা আছেন, তো সবাই যেন রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যায় যেই স্বাধীনতার যে প্রকৃত আনন্দ, যে ৭১-এ যে ৩০ লক্ষ মানুষ তাদের জীবনটা বিলিয়ে দিল, এত মানুষ হতাহত হলো, সেই প্রকৃত যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যে তারা দেখেছিলেন, যেটি ৫০ বছরে আসলে অনেকটা অধরা, সেই জায়গায় পৌঁছানোর সুযোগটা যাতে হয়। মনির, আমরা ফেরত যেতে হবে আমাদের স্টুডিওতে। দর্শক, আমার কাছে এখন পর্যন্ত স্মৃতিসৌধ থেকে এই ছিল সর্বশেষ। পরবর্তী ঘন্টায় ফিরবো আমি, শাতিলা শারমিন, সঙ্গে থাকবেন আমার সহকর্মী মনির হোসাইন। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, সেখান থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ
বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। ঘোষণা দিয়ে সমগ্র এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব। এ সময় নেতারা জানান, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সব সময় এগিয়ে এসেছে বিএনপি। জনগণের যে প্রত্যাশা নিয়ে জনগণ আজকে বিএনপিকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই পূরণ করা শুরু করেছেন এবং পূরণ করবেন। আমরা 1 মাসের ভিতরে আমাদের সেই ইশতেহারের বাস্তবায়নের কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজন হারানোর আহাজারিতে ভারী ফেরিঘাট এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু মানুষের জীবনের গল্প। পদ্মা পাড়ে ভেসে উঠল অগণিত ভঙ্গ স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা বহু কথা। উদ্ধারকারী জাহাজ হামজার টানা ৬ ঘন্টার চেষ্টার পর বুধবার রাত ১১টার দিকে অবশেষে ভেসে ওঠে ডুবে যাওয়া বাসটি। এরপর একটি একটি করে বের করা হয় নারী, শিশুসহ ১৮ জনের মরদেহ, যার সংখ্যা আরও বাড়বে বলে জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ওঠে এক শোকের বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় ৫টা ৪০-৪০-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি, এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই। অনেকেই এখানে উদ্ধার কাজও অনেক সময় ব্যাহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক 2টি তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি তারাও আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে। সময় সংবাদে আরও থাকছে।
আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম, হামজার খেলা নিয়ে ধোঁয়াশা। প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুনে 2টি বগি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই আরেকটি বগিতে ছড়িয়ে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় রেল চলাচল। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে 16টি বগিতে 600-র বেশি যাত্রী ছিলেন। এবারে দেশের বাইরের খবর। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা আক্রমণ চালাচ্ছে IRGC। এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। খেলার খবর। বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হেভিয়ার কাবরেরা। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 4 মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভূঁইয়াদের। র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন জামালরা। আর বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে ভিয়েতনাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সশস্ত্র স্টপ। মহান স্বাধীনতা দিবসে 71-এর বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্মৃতির মিনারে মানুষের ঢল। বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান। দেড় যুগ পর মহান স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ। বাহিনীগুলোর সালাম গ্রহণ। রাষ্ট্রপতির পরিবার নিয়ে অংশ নিলেন প্রধানমন্ত্রী। পদ্মাপাড়ের স্বজন হারাদের আর্তনাদ। বাসডুবির ঘটনায় 25 মরদেহ উদ্ধার, 22 জনের লাশ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে দৌলতদিয়ায় দ্বিতীয় দিনের অভিযান। এ ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপরে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।